আজ জুমার দিনে বাড়াতে আল্লাহর এই জিকিরটি ৭০ বার করুন। নদীর জোয়ারের মতো চারদিক থেকে টাকা শুধু আসতেই থাকবে, কঠিন বিপদ দূর হবে, দোয়া কবুল হবে, গায়েবী সাহায্য আসবে। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ এক ফজিলতপূর্ণ দিন, নিয়ামতপূর্ণ একটি দিন। এই দিনটিকে আমরা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে গুরুত্ব প্রদান করে থাকি, পারিবারিকভাবে গুরুত্ব প্রদান করে থাকি, সামাজিকভাবে গুরুত্ব প্রদান করে থাকি, রাষ্ট্রীয়ভাবে সারা বিশ্বের মুসলিমরাও এই দিনটিকে গুরুত্ব প্রদান করে থাকেন। এই দিনটি পৃথিবীর সূচনা লগ্ন থেকেই বিশেষ সম্মানিত এবং মর্যাদাপূর্ণ একটি দিন। এই দিনে আমরা প্রত্যেকেই আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করব, নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজগার করব, তাসবিহ তাহলিল পাঠ করব, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল পেরেশানিকে দূর করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন, অভাব অনটনকে দূর করে দিবেন, দুঃখ কষ্টকে দূর করে দিবেন, চিন্তা ও পেরেশানিকে দূর করে দিবেন, দোয়াকে কবুল করবেন। বরকতপূর্ণ এই দিন আমরা প্রত্যেকেই ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য চেষ্টা করব। কেননা যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের মধ্যে নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরে চমকাইতে থাকবে। ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। তার মাঝে এবং কাবা শরীফের এই দুই স্থানের মাঝখানে আল্লাহ তাআলা নূর দ্বারা ভরপুর করে দিবেন, একটা জ্যোতি প্রদান করবেন। সুবহানাল্লাহ। তাই আমরা সূরাতুল কাহাফ আমল করব, পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপার উৎসাহ প্রদান করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে গায়েবী ধন দৌলত লাভের উদ্দেশ্যে বরকতপূর্ণ এই দোয়াটির জিকির ৭০ বার করব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অসৎ কাজ থেকে বেঁচে থাকার শক্তি এবং সৎ কাজ করার সামর্থ্য কারণেই আল্লাহর সাহায্য ছাড়া। যে ব্যক্তি এই দোয়াটি মনোবাসনা পূরণের উদ্দেশ্যে আমল করবে, আল্লাহ তাআলা তার মনোবাসনাকে পূরণ করে দিবেন। টাকা পয়সার প্রয়োজনে পড়লে আল্লাহ তাআলা টাকা পয়সার ব্যবস্থাপনা করে দিবেন। অভাব অনটল দূর করার নিয়তে পড়লে আল্লাহ তাআলা অভাব অনটলকে দূর করে দিবেন। চিন্তা ও পেরেশানি দূর করার নিয়তে পড়লে আল্লাহ তাআলা চিন্তা ও পেরেশানিকে দূর করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। বরকতপূর্ণ এই দোয়াটি আমল করব, এরপর রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল পেরেশানিকে দূর করে দিবেন, দোয়াকে কবুল করবেন। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরূদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কোনো ব্যক্তি যদি দুরূদের আমল করে, আল্লাহ তাআলা তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন, তারা শত শত হাজতকে পূরণ করে দিবেন। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকির করব। রাতে ঘুমানোর পূর্বে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহয়া, এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার, আমল করার, গুনাহ থেকে বেঁচে থাকার, নেক আমল করার তৌফিক দান করুক।